নমস্কার, বই বাকুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্পটি অভাব এবং স্বভাবের দ্বন্দ্বের গল্প। আজকের গল্প সুপ্রকাশ থেকে প্রকাশিত সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা অলৌকিক বাগান। আজকের গল্পের অনেকগুলি চরিত্র। শুরুটা নিত্যময়ী দেবীকে দিয়ে করা যাক, যিনি এই গল্পের প্রধান চরিত্র। কোলাহলময় মহানগরী কলকাতা। তবে কলকাতার বুকেও কোথাও কোথাও কিন্তু এমন জায়গা আছে যেখানে হয়তো এখনো মানুষের কোলাহল পৌঁছায়নি। আদি গঙ্গার দক্ষিণ ধার ধরে গেলে সিঁড়িটি মুচিপাড়া সেরকম একটি জায়গা। নিত্যময়ী দেবীর ঠাকুরদাদা ঘনরাম সামন্ত বহু যুগ আগে 9 বিঘা জমির ওপরে একটি দোতলা বাড়ি তৈরি করেন। স্বভাবতই এত বছরের পুরনো যেহেতু বাড়ি, সে বাড়ি যে প্রকৃতির গ্রাসে চলে গেছে এটা বলাই বাহুল্য রাখে। মাত্র 5 বছর বয়সে নিত্যময়ী দেবীর হার্টের রোগ ধরা পড়ে। মুখে তার বসন্তের দাগ, সেই অর্থে সমাজের চোখে তিনি কুরুপা, সেই জন্য নিত্যময়ী দেবী অবিবাহিত। এই বাড়িতে নিত্যময়ী দেবী, তার পরিচারিকা নির্মলা, তার মালি বাবুল এবং নিচের তলায় একটি দম্পতি ইন্দ্রনাথ এবং শিখা এদের সাথে বসবাস করেন। এরা ছাড়া আর তেমনভাবে কারোর সাথে যদি বুড়ির হৃদ্যতা থেকে থাকে সেটি গণেশ ভট্টাচার্য। এই গল্পের আরও দুটি প্রধান চরিত্র রয়েছে। গণেশ ভট্টাচার্য, যার বয়স 60-এর ঊর্ধ্বে, যিনি সিঁড়িটি মুচিপাড়ায় শ্মশান কালী মন্দিরের পুরোহিত, এবং পটলা নামের এক যুবক, যে এই সিঁড়িটি মুচিপাড়াতে একটি চায়ের দোকান করে তার নিজের জীবিকা চালায়। নিত্যময়ী দেবী নিজের পৈতৃক বাড়ির বাগান এবং ভিটে কামড়ে এতটাই আসক্ত হয়ে পড়ে রয়েছেন যে কখনো সখনো প্রতিবেশীর কোনো ছেলে মেয়ে যদি ভুল করেও তার বাগানের একটি পেয়ারাও চুরি করে তো প্রতিবেশীর সাথে তার ধুমধুমার ঝগড়া লেগে যায়। নিত্যময়ী দেবীর কথা অনুযায়ী তিনি তার মৃত সকল পূর্বপুরুষদের তার ভিটেতে, তার বাগানে জীবজন্তুর রূপে দেখতে পান। এই ধরনের প্রচলিত কথাবার্তা এবং বুড়ির খিটখিটে ও বদমেজাজি স্বভাবের জন্য এই বাড়িটিকে এবং বাড়ির লোকজনকে প্রতিবেশীরা সাধারণত এড়িয়ে চলে। গল্পের শুরু হয় একদিন আশ্বিনের ভোরে বাগানে ফুল তুলতে গিয়ে নিত্যময়ী দেখা পান তার 6ষ্ঠতম ঊর্ধ্বতন পূর্বপুরুষ রামারাম সামন্তের। তিনি নাকি একটি শিয়াল রূপে নিত্যময়ী দেবীকে দর্শন দেন। নিত্যময়ী দেবীর কথায় তাকে এবার নিয়ে যেতেই নাকি তার পূর্বপুরুষ রামারাম সামন্ত শিয়াল রূপে তার কাছে এসেছেন। স্বভাবতই নিত্যময়ী দেবী ভীষণ ভয় পেয়ে যান। যদিও নির্মলা, শিখা, গণেশ প্রত্যেকেরই মতামত যে বুড়ির মাথা খারাপ হয়েছে। এদিকে গল্প মন নেয় অন্যদিকে। কমল সাহা এক প্রমোটার, যে কিনা দীর্ঘদিন নিত্যময়ী দেবীদের সম্পত্তির ওপরে নজর রাখছেন। অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই টেটিয়াল বুড়িকে সে কিন্তু এখনো বাগে আনতে পারেনি। তাই সে এক অন্য প্ল্যান করে। এর মাঝেই বাগানে শিয়ালকে নিয়ে বিভিন্ন ধরনের রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। রামারাম সামন্তের দর্শনে ভয় পেয়ে নিত্যময়ী দেবী একদিন গণেশকে ডেকে পাঠায়। গণেশ সে মহালয়ার দিন গ্রামের বিভিন্ন মানুষকে তর্পণে নিয়ে যায়। নিত্যময়ী দেবী গণেশকে বলে যে এই বছর সে তর্পণে যেতে চায়। তাহলে শেষ পর্যন্ত এই বৃদ্ধার কি পরিণতি হলো? তার পূর্বপুরুষরা কি সত্যিই তার বাগানে ভূত হয়ে আসেন, নাকি সবটাই নিত্যময়ী দেবীর কল্পনা? শিখা, গণেশ প্রত্যেকে কিভাবে এই গল্পের সাথে জড়িয়ে গেল? নিত্যময়ী দেবীর বাগানে একের পর এক কি রহস্য ঘটে চলেছে? কমল সাহা কি তার উদ্দেশ্যে সফল হলো? স্বভাবের কাছে কি অভাব হেরে গেল? জানতে হলে আপনাকে পড়তে হবে অলৌকিক বাগান। এটা নিঃসন্দেহে কোনো দ্বিমত রাখে না যে এখনকার যত ভালো লেখক রয়েছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। এই বইটি লেখকের একটি নিরীক্ষামূলক লেখা। গল্পটির বুনন, গল্পতে প্রকৃতির বর্ণনা এবং প্রত্যেকটি ক্যারেক্টারকে এত অসাধারণভাবে পোর্ট্রেট করা হয়েছে যে আপনি পড়ে মুগ্ধ হবেনই। সাক্ষ্যজিৎ বাবুর আরও যাবতীয় যে বইগুলি আছে আমি আমাদের চ্যানেলে ইন ফিউচার নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকেই বইটি পড়ে দেখতে পারেন। আপনাদের আশা করছি ভালো লাগবে। বইটি পড়ার পরে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের প্রত্যেকের কেমন লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে। ভালো থাকবেন।